রানীগঞ্জ নামে একটি ছোট্ট গ্রামে রমেশ নামে এক দরিদ্র কৃষক থাকত। একদিন রমেশ তার জমিতে কাজ করছিল। হঠাৎ সে মাটির নিচে কিছু একটা দেখতে পেল। দেখে সে তার চোখ ছানা ভরা। সেটিতে অনেক স্বর্ণমুদ্রা ছিল। রমেশ কিছুক্ষণ ভেবে বলল, এতগুলো টাকা নিশ্চয়ই কারো হারিয়ে গেছে, আমাকে এটা ফিরিয়ে দিতে হবে। এই বলে সে দ্রুত গ্রাম পঞ্চায়েতের কাছে চলে গেল। কি ব্যাপার রমেশ, এত তাড়া কিসের? মহাশয়, আমি আমার জমিতে কাজ করছিলাম, তখন মাটির নিচে এই হাড়িটি পেলাম। এতে অনেক স্বর্ণমুদ্রা আছে, আমি জানি না কার, তাই আপনার কাছে নিয়ে এলাম। গ্রাম প্রধান রমেশের সততায় অবাক হলেন এবং তিনি বললেন, তুমি খুবই সৎ মানুষ রমেশ, আমি তোমার সততা দেখে মুগ্ধ। এটা আপনি আপনার কাছে রেখে দিন, কেউ যদি খোঁজ করে তাকে দিয়ে দেবেন। কিছুদিন পর গ্রামের জমিদার এলেন এবং ঘোষণা করলেন যে তারই স্বর্ণমুদ্রা হারিয়ে গিয়েছিল। ঘোষণাটি শোনার পর গ্রামের প্রধান সব ঘটনাটি জমিদার মশাইকে খুলে বললেন। এই নিন জমিদার মশাই আপনার স্বর্ণমুদ্রা। আমাদের গ্রামের খুব একজন সৎ কৃষক, নাম রমেশ, তার জমিতেই ছিল, সে পেয়ে আমাকে দিয়ে গেল। বাহ, আমি তার সততায় খুশি হয়েছি, আমাকে তার বাড়িতে নিয়ে চলো। জমিদার মশাই, এই সেই রমেশ। তুমি যদি ইচ্ছা করতে এই মুদ্রাগুলো নিজের জন্য রাখতে পারতে, কিন্তু তুমি তা করনি। তোমার এই সততার জন্য আমি তোমাকে কিছু জমি ও টাকা পুরস্কার হিসেবে দিতে চাই। মহাশয়, আমি কেবল আমার কর্তব্য করেছি, আপনি এত বড় উপহার দিচ্ছেন, আমি কিভাবে গ্রহণ করব? তুমি সত্যি সৎ রমেশ, তোমার মতো সৎ মানুষ এ উপহার পাওয়ার যোগ্য। এটা তুমি গ্রহণ করো, না করো না। এই গল্প থেকে আমরা শিখলাম যে সততা সর্বদাই পুরস্কৃত হয়। তাই তোমরা সবাই কিন্তু সৎ থেকো। আর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।